সেপ্টেম্বর মাসে বঙ্গোপসাগরে 2 থেকে 3টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি লঘুচাপ মৌসুমী নিম্নচাপে রূপ নিতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে সেপ্টেম্বরে 1 থেকে 2টি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত 1 মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পরিচালিত মমিনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি থাকতে পারে। এছাড়া দেশের কিছু এলাকায় 3 থেকে 5 দিনের বজ্রবৃষ্টি হতে পারে। নদ নদীর অবস্থার দিকে তাকালে সেপ্টেম্বরে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে। তবে ভারী বৃষ্টির কারণে দেশের উত্তর, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা করা হচ্ছে। কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দৈনিক গড় বাষ্পীভবন 3 থেকে 5 মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্য কিরণকাল 5 থেকে 7 ঘন্টা থাকার সম্ভাবনা আছে। আগস্ট মাসের তথ্য অনুযায়ী দেশে স্বাভাবিকের চেয়ে মোট বৃষ্টিপাত বেশি ছিল 1.2%। ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হয়েছে। অন্য বিভাগগুলোতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। আগস্টে বঙ্গোপসাগরে 3টি লঘুচাপ সৃষ্টি হয়, যার মধ্যে একটি নিম্নচাপে রূপ নেয়। এছাড়া মৌসুমী বায়ুর প্রভাবে 1 থেকে 8, 12 থেকে 14 এবং 20 থেকে 23 আগস্ট দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়। 21 আগস্ট কুতুবদিয়ায় একদিনে সর্বোচ্চ 261 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। আগস্টে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 37.1 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে 16 আগস্ট এবং সর্বনিম্ন তাপমাত্রা 21.8 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে 14 আগস্ট। দেশের সর্বোচ্চ, সর্বনিম্ন এবং গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যথাক্রমে 0.26 ডিগ্রি, 0.01 ডিগ্রি এবং 0.13 ডিগ্রি বেশি ছিল। এ মাসের তাপপ্রবাহ, কৃষি আবহাওয়া এবং নদ নদীর পরিস্থিতি আগস্ট মাসের পূর্বাভাসের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল।